আমরা ভালো জিনিস খেতে চাই তো এর জন্য তোমাদের মুখের এই দশা। হ্যাঁ ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানমাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহর ওলির মিলন মেলায় বাৎসরিক এই উরস মাহফিলে ভক্ত আশিকানের ভাব আসরে হযরত দয়াল বাবা আইনুদ্দিন শাহ দয়ালের দরবারে আমরা দুজন শিল্পী আপনারা সবাই সমবেত হয়েছেন মহান মালিকের দয়ায়। মহান মালিক আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকারে দো আলম সিরাজুল মুনিরা আকায়ে নামদার শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপী তাপী উম্মতের জাবিন। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এই মাখলুকাতের এই রুবুবিয়াতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, সেই প্যারে হাবিব রাসূলে খোদা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহি সাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা হাসান আলাইহি সাল্লাম, মাওলা হুসাইন আলাইহি সাল্লাম। আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা রেখে 1,24,000 পয়গম্বর 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন, অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ পাগল মাস্তান তাবেঈন তাবে তাবেঈন আম্বে ইকরাম সাহাবায়ে ইকরাম যে যেখানে যে অবস্থায় শায়িত রয়েছে প্রত্যেকের রুহানি কদমে ভক্তি নিবেদন করে ভক্তি রাখি আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা যাদেরকে উসিলা করে ধরায় এসেছি এবং এই ধরায় এসে যার চরণের স্পর্শ না পেলে আপনাদের মতো জ্ঞানী গুণীদের সামনে এসে দাঁড়াতে পারতাম না, আমি মানিক থেকে মানিক দেওয়ান হতে পারতাম না। বাংলার অন্যতম একজন সুফি সাধক শিল্পী বাউল সম্রাট পরশালী দালাল চিশতি রিজাভী রহমাতুল্লাহ আলাইহি তার পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জওয়ালী দালাল চিশতি রিজাভী দাদাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে যার কাছে যার চরণে পচা ধামা দেহটাকে বিক্রি করেছি চার তরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল কামেলে মুকাম্মেল হযরত শাহ সুফি আওলাদে রাসূল সৈয়দ মঈনুল কবির আল হাসানী আল হুসাইনী আল মাঝভান্ডারী বাবাজানের পাক কদমে ভক্তি নিবেদন করে খাস করে যে আল্লাহর মহান ওলির দরবারে আমরা দুজন শিল্পী উপস্থিত হয়েছি, আপনারা সবাই এসেছেন ভক্ত আশিকান। আমি ভক্তি ভরে স্মরণ করছি হযরত দয়াল বাবা আইনুদ্দিন শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দয়ালের বাৎসরিক পবিত্র উরস মোবারক দরবারে যিনি সম্মানিত খাদেম আমার অত্যন্ত শ্রদ্ধার আত্মার আত্মীয় শ্রদ্ধেয় ওলি আহমেদ শেখ সজীব, তার প্রতি আমি ভক্তি সালাম নিবেদন রাখছি। তার বন্ধু মহল যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। মঞ্চের পাশেই আছেন বেগম সজীব, আমি তার প্রতি ভক্তি নিবেদন রাখছি। আয়োজনে রয়েছে রাত্র এলাকাবাসী সর্বস্তরের সকলে আমি শ্রদ্ধা রাখছি সম্মান রাখছি। শ্রদ্ধেয় মাসুম খান মেম্বার সাহেব তার প্রতি এবং আমার বন্ধু রোমান ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখানে যারা আসছেন আপনাদের প্রত্যেকের সাথে একটা করে নাম অনেককে চিনি, নাম বলতে গেলে সময়ের প্রয়োজন, তাই দূর দূরান্ত থেকে যারা আগত হয়েছেন বাউল গান বিচার গান ভাব গান শোনার জন্য মুসলমান ভাই বাজান মা বোনেরা প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দু দাদা দাদা নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে যার সাথে আমার গান বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত ভালো একজন বিচক্ষণ গায়িকা দীপ্তি সরকার, তার প্রতি সালাম রেখে উভয় দলের যারা যন্ত্র সঙ্গীত প্রত্যেকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন রেখে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব শুরু থেকে শেষ পর্যন্ত। মানুষ মাত্রাই ভুল, তেমনি আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমার ভুলগুলো আপনাদের সন্তান ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখবেন। সাউন্ড পরিচালনায় যারা রয়েছেন তাদের প্রতি সালাম রেখে মেলায় যারা দোকান নিয়ে আসছেন দোকানদার ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে
আমি সর্বসাধু গুরুর চরণে একটি ভক্তি রাখবো, আমার মুর্শিদের চরণে খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে। আশা করি অধমের ভক্তিখানা সকলের চরণে গ্রহণ করবেন। দয়াল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা গো তুমি রওশন জমিন, আল্লাহ সর্বশক্তির মালিক মাওলা, মম ভক্তি রয় দরবারে, গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ, সুরে সুরে ক্ষমা চাই দরবারে, গানে গানে ক্ষমা চাই দরবারে মালিক, সুরে সুরে ক্ষমা চাই দরবারে। সৃষ্টির স্রষ্টা তুমি, অনন্ত অসীম স্বামী জীবের জীবন, অন্তর্যামী বিশ্বময় নিখিল আল্লাহ। সর্বসৃষ্টির স্রষ্টা তুমি, অনন্ত অসীম স্বামী জীবের জীবন, অন্তর্যামী বিশ্বময় নিখিল আল্লাহ। অন্তরে রে মালিক প্রেম বিনা অন্তরে, গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ, সুরে সুরে ক্ষমা চাই দরবারে। আমি যন্ত্র তুমি যন্ত্রী, বাজাও তোমার প্রেম ধ্বনি, সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ। মাওলা গো আমি যন্ত্র তুমি যন্ত্রী, বাজাও তোমার প্রেম ধ্বনি, সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ।
সোনার তারে গানে গানে ক্ষমা চাই দরবারে মালিক আমার এই কুঠিরে বসে যোগাও বাণী প্রেমানন্দে যতই অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম ভাবেতে আমার মাওলা গো আমার কুঠিরে বসে যোগাও বাণী প্রেমানন্দে অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম ভাবেতে আমার তুমি বাজাও মোরে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মাথাতে মা জননী মাওলা আলী চরণ সেবী ইমাম ভাই দুইজনের সঙ্গে লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গম্বর 313 নবী রাসূল প্রিয় দয়াল চরণের ধুল চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম বড় পীর দরবারেতে নইলাম শির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ রায় পাকিস্তানে বাংলার 360 আউলিয়ার প্রতি এই অধীনে রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা হাইকোর্টের সরপদ্দিন চিশতি গুলিস্তানে গোলাপ শাহ বাবু বাজার ও বাহার শাহ পোস্তগলা রশিদ মস্তান হায়দার আলী শাহাটা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা নুরুল্লাহ পুরোশানাল শাহ আমি করি চরণ আশা বন্ধু সারো পাক দরবারে আফাজউদ্দিন সার পাক দরবারে কুমিল্লাতে গনিশা রাহেতালি সার পাক দরবারে বেলতলি সুলেমান ন্যাংটা নারায়ণগঞ্জে কদম রসুল সিরাজদি খান রইল পাঁচপীর গিরিগঞ্জে ও জিন্দা পীর বিক্রমপুরে কদম মস্তান আরো আছে চান মস্তান সাতাই চাঁদের পাক দরবারে শাবক শিশার পাক দরবারে ওয়াজ করুমি পাগলের পাক দরবারে ভক্তি জানাই মত শিরে সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাক দরবারে আটরশির পাক দরবারে কুষ্টিয়াতে লালন ফকির মানিকগঞ্জের আল্লাহ বাজান দেওয়ান রশিদ গওহার চান নাম না জানাই অলি যত ভক্তি জানাই হইয়া নত আজকে এই দরবারে হইলাম হাজির দরবারে তেন আইলাম শির আইনুদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই হইয়া নত দৈনুদ্দিন সার ভক্ত যারা আমার ভক্তির নাম নারা অলিয়া আহমেদ শেখ সজীব ভাই তার প্রতিও সালাম জানাই বেগম সজীব রইলেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া সজীব ভাইয়ের বন্ধু মহল আছেন যারা আমার সালাম নেন আপনারা মাসুম খান আছেন যিনি মাননীয় মেম্বার তিনি তার বন্ধু মহল আছে যারা সালাম রইল পরাণ ভরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যত ভক্তি জানাই হইয়া মত
এলাকার মুরব্বিয়া আছেন যারা আমার সালাম দেন আপনারা এলাকার যুবক ভাইরা আছেন যারা সালাম নিবেন পরাণ ভরা গান শুনিতে আসবেন যারা আমার সালাম দেন আপনারা মা বোনেরা রইলেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া সাথী শিল্পী আছেন যিনি তার সালাম জানাই ভক্ত সঙ্গীত যারা যারা ভালোবাসা দেন আপনারা আমার মাতা পিতার ভক্তরে ভক্তি জানাই রক্তশিরে গানের গুরু হইলেন যিনি পরেশানি দেওয়ান তিনি দাদা গুরু রাজ্য দেওয়ান তুমি দাদা হও জানের দাম তার পরিবার মুর্শিদ যিনি মইনুল কবির রাজ ভান্ডারী যেখানে সেখানে থাকো গোলাম রেখে রইলে রেখো আমি দিয়া গাইতে পারি তোমারই গান গাইবা তুমি ঠিকানায় বলিব কি পরিবারে আছে বাকি জন্মবাড়ি পটুয়া খালি আউলিয়া পুরুলিয়ার খালি তোমার ঠিকানা ধরি জানি করতে বাসা বাড়ি কি বলিব আমার কথা পিতা পুত্রী নাই কথা মানিক দেওয়া নাচি ধরি আউল কাছে ঘুরি ফিরি ভক্ত রতি হইলে পরে সবাই ক্ষমা করবে রোধিনী রে নিবেদন চরণে আমার নিবেদন চরণে পুরা পুরা বদল সব কিছু বন্ধনা গান চেষ্টা করছি আমি মাত্র একটু বড় করে করার জন্য 8 থেকে 9 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। এই বন্ধনা গানটা নিয়ে এখন বর্তমান সারা বাংলাদেশে একটু ভেজালি আছে। আমি কমিটিরে বলতেছি যে ভাই বন্দনা গান নিয়ে যেতে এত সমস্যা আপনারা বলবেন বাড়ি থেকে বন্দনা গান গাইতে গাইতে মন চায়। বন্দনা গানটা কি এটা বুঝতে হবে। বন্দনা গানটা হলো আল্লাহ আল্লাহ রাসূল আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া ওস্তাদ গুরু পিতা মাতার প্রশংসা। একটা মানুষ যদি 1000 বছরও বাঁচে আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব? আল্লাহর প্রশংসা আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রশংসা ওলিয়া আল্লাহ ওস্তাদ গুরু পিতা মাতার প্রশংসা করে 1000 কোটি বছর পাইলেও জিন্দেগি শেষ হবার না। প্রত্যেকটা শিল্পী বন্দনা গান শেষ করে যার যার মনের ভাব থেকে একটি করে গান গেয়ে থাকে। সেটা আল্লাহর নামে গাইলে হয় হামদ, আল্লাহ রসুলের নামে গাইলে হয় নাতে রাসূল, কোন ওলি আল্লাহ পীর মুর্শিদকে স্মরণ করে গাইলে হয় ওলি আল্লাহর শান। সাধকের একটি গান আছে আদবেতে ইশক জাগে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোন ওলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। ইবাদতের মূল হলো আদব, আদব যার নাই তার কোনো ইবাদত নাই। আপনারাই ভালো জানেন মুরব্বির একটা কথা বলে আদবে ইনসান বেয়াদবে কি হয় এটা আপনারাই ভালো জানেন। তাই যতক্ষণই আপনাদের মাঝে থাকি দোয়া করবেন আমার দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। এই মাত্র দেখতে পাইলাম আমার একজন প্রাণের মানুষ আবুল হোসেন বাবাজি আসছে, জানি না তার সাথে আর কারা কারা আসছে, তার প্রতি সালাম রাখি। তার সাথে যারা আসছে সকলের প্রতি সালাম। একটি গান বাড়ি থেকেই বলছে গাওয়ার জন্য, যদি এই গানটা না গাই তাহলে আমার মনে হয় একটু কষ্ট পাইব। এই গানটা কি? আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসি। কারা কারা ভালোবাসি একটু হাত দেখাই তো। সবাই আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। তুই একটা হাত উঠে নাই তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এক শ্রেণীর মানুষ আছে মুখে মুখে কয় তোমার আমি সব দিয়া লাইছি। একমাত্র পৃথিবীর মুখে আশ্চর্য জীব হচ্ছে এই মানুষ যার মুখে মধু অন্তরে থাকে বিষ। এখান থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর একটি বালুর কণা সৃষ্টি করতেন না। হাদিসের মধ্যে আসছে লাউলাকা লাম্মা খালাকতুল আফলাক। আমার আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা কমান হাদিসের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ আওয়াল আখির জাহির বাতন সর্ব জায়গায় মুহাম্মদ। আল্লাহর একটি নাম রাব্বিল আলামিন, যে নামের অর্থ আল্লাহ জগৎ সমূহের রব।
দয়াল নবীর একটি নাম পবিত্র কালামের মধ্যে আসছে, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এই কুল কায়নাতের সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। সেই নবীর বয়স যখন 50 বছর 3 মাস 27 দিন, তার প্রমাণ করেছে পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহর নবী মেরাজে গেছে, 27 বছর মেরাজ শেষে আল্লাহর নবী যখন আসতে চায়, ডেকে ডেকে বলে, বন্ধু আমি সবকিছুই দেখি, সবকিছুই জানি, সবকিছুই শুনি, আমি তবুও তোমাকে কাছে পেয়ে আমার ভালো লেগেছে, আরো কিছুটা সময় তুমি যদি আমার কাছে থাকো। আল্লাহ রসুল বলে যে এই উম্মতের জন্য আপনি আমাকে পাঠাইছেন, এই পাপি তাপি উম্মতের জন্য কান্ডারি হিসেবে, আপনার অনুমতি পেলে সেখানে আমি যেতে পারি। আল্লাহ রসুল যায় আর আল্লাহ বলে, সেখান থেকে নবীজি নবীজি আমার